হাসিনা সরকার যেহেতু প্রায় ১৫০-২০০ জনকে হত্যা করে ফেলেছে, সেহেতু তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে। আমরা ৩ জন আলোচনা করতাম এবং পাশাপাশি আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম। যখন দেখেছি যে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা চিন্তা করি যে এই যে মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্যে, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। তখন আমরা মূলত ২৫ তারিখ থেকেই সিদ্ধান্ত নিতে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করব। যেভাবেই হোক, প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরব। যদি সরকার ক্ষমতায় থাকতে হয়, আমাদের মধ্যে একটা কনসাসনেস জাগে, আমরা যে ৩-৪ জন বাইরে থাকি, যে এই হাসিনা সরকার যেহেতু প্রায় ১৫০-২০০ জনকে হত্যা করে ফেলেছে, সেহেতু তাকে ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে, না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না। এই জায়গা থেকে মূলত আমরা আমাদের লড়াইটা শুরু করি। আমরা তখন ধাপে ধাপে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে ধাপে ধাপে কর্মসূচিগুলো দিতে থাকি। এক পর্যায়ে এসে আমরা এক দফার ঘোষণা করি, অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই এবং সরকার বাধ্য হয় এখান থেকে পালিয়ে যেতে। মানুষজন আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন না, এই আন্দোলন মূলত একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের আন্দোলন। এখন মানুষ আমাদের কথাকে সাড়া দিয়েছে। আমরা বলেছি এটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হলে বারবার এই দেশের মানুষ যতবারই যৌক্তিক দাবিতে আন্দোলনে নামবে ততবারই তাদের উপর গুলি করা হবে, মানুষ বারবার মারা যাবে, মানুষকে খুন করে তারা ক্ষমতায় থাকবে, আবার তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে একটা খুনিকে। এই জায়গা থেকে মানুষকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে এই জায়গায় থাকা যাবে না। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য প্রত্যেককে গুলির সামনে দাঁড়াতে হবে, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব। ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন, সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তো সেই জায়গায় ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না। আমরা তখন মূলত আমরা ৩ জন একসাথে ছিলাম, আমি, মাহিন সরকার ভাই আর রিফাত রশিদ। আমরা ৩ জন আলোচনা করতাম এবং পাশাপাশি আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম। এরপর আরও কিছু ওয়াহিদ ভাই, হামজা ভাই, সাইদ, এরকম আরও অনেককে আমরা মূলত লুৎফর ভাই, আনাব ভাই, ওনাদেরকে আমরা অনলাইনে পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিংয়ের মাধ্যমে ডেকে কীভাবে কী করা যায় এবং কে কোথায় থাকবে, কে কোথায় নামবে। এইভাবে আমরা মূলত এই আন্দোলনের ঘোষণা প্ল্যানিং করতাম এবং পাশাপাশি আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টে থাকবে, কে কোথায় কার সাথে যোগাযোগ করবে, কাদেরকে কে কোথায় কীভাবে নামাবে, এই সবগুলো আমরা সারা রাত জেগে জেগে আমরা প্ল্যানিং করতাম। আসলে আমরা হয়তো অনেক কিছু করতে পারতেছি না, কিছু সমন্বয়হীনতা অবশ্যই আছে। আমরা কিছুদিন আগে বিভাগীয় সফরে গিয়েছি, বিভাগীয় সফর থেকে মাত্র আসলাম। এখন আমরা আশা করি আমাদের আরও সমন্বয় হবে। সব মিলিয়ে আমরা সরকার এবং জনগণের মাঝে সেতু হিসাবে কাজ করব। জনগণের চাওয়া পাওয়াগুলো আমরা সরকারকে সরাসরি বলতে পারবো, সরকার উপদেষ্টাদের সাথে আমরা রিচ করতে পারবো। আমরা এই আশাবাদ রাখি। আসলে বিশেষ বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে ওঠে নাই, তো অতি দ্রুত এগুলো হয়ে উঠবে বলে আমরা আশা করি। যেহেতু জনগণকে আমরা স্বপ্ন দেখেছি, আমাদের দেখানো স্বপ্নেই এই দেশের মানুষ জীবন দিতে রাস্তায় নেমে এসেছে এবং আমাদের দেখানো স্বপ্ন বাস্তবায়নের জন্যই মানুষ জীবন দিয়ে রক্ত জড়িয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। কারণ আমাদের কাছে মানুষের চাওয়া অনেক বেশিই থাকবে বিভিন্ন বিষয়ে। তো সেই ক্ষেত্রে আমরা জনগণ এবং সরকারের মাঝে সেতুবন্ধন হিসাবে কাজ করতে চাচ্ছি এবং জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছি এবং সরকারের কাছ থেকে জনগণের দাবি দাওয়াগুলো যেগুলো আছে এগুলো আমরা মূলত কীভাবে সরকারের কাছে আলোচনা করে এগুলো আদায় করে দেওয়া যায় মানুষকে, মানুষ যে স্বপ্নের জন্য গেছে বাস্তবতার প্রেক্ষিতে, এই কাজগুলো আসলে এখন আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি। কিছুটা সুযোগ হয়তো হয়েছে, তবে আরও বেশি সুযোগ আশা করি তৈরি হবে সামনের দিকে। আন্দোলনের সময়কার স্মৃতি না বলে আমি এই স্মৃতি বলবো যখন আমি বরিশাল বিভাগীয় সফরে যাই, সেখানে একটা ইন্টারের বাচ্চা ছিল, তার পরীক্ষা যখন স্থগিত হয়েছে সে ঢাকায় চলে আসে আন্দোলন করার জন্য। সে ৪ তারিখে সে ফেসবুকে পোস্ট দেয়, আমি যদি মারা যাই আমার কবরের উপর যেন সব সময় পতাকা উঠতে থাকে। সে জাতীয় পতাকাকে ভালোবেসে, এই দেশকে ভালোবাসে, সে একটা ইন্টারের বাচ্চা ছেলে জীবন দিয়েছে। এটা শুনে আমরা সবচেয়ে বেশি কেঁদেছি। তার এখন অনেকে তাকে বাধা দিচ্ছে যাতে তার কবরের উপর জাতীয় পতাকা না রাখা হয়, না রাখা হয়। সে তার ওসিয়ত যে সে শহীদ হলে তার কবরে সবসময় তার মাথার কাছে জাতীয় পতাকা উঠবে। এটাই দেশপ্রেম। এই দেশপ্রেম থেকে এই দেশের মানুষ শত শত মানুষ জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে।